পড়লো এমআরআই করার পরে আরও কিছু টেস্ট করার পরে ধরা হলো যে এনকেফেলাইটিস ভাইরাস জাপানি। কি করণীয়, পরে বলে যে ট্রিটমেন্ট হবে। তো সেখান থেকে যখন ট্রিটমেন্ট শুরু হওয়ার পরে তো সেই ভেন্টিলেশন যেটা আইসিইউতে প্রথমে নেওয়ার পরে সেখান থেকে চলে গেল ভেন্টিলেশন। যেহেতু মেডিকেলে না নিলে বা আমাদের উপায় ছিল না, নার্সিং হোমের বিলটা অনেকটাই বেশি, তো আমাদের পক্ষে সেটা চালানো সম্ভব ছিল না। ডাক্তারবাবুরা সহযোগিতা করার কারণ পরে মেডিকেলে আমরা একটা আইসিইউ পাই। তো সেখানে তো তার ট্রিটমেন্ট চলে, অনেক কিছুই টেস্ট হয়। তো যেটা জাপানি এনকেফেলাইটিস ভাইরাস, তো সেটার ট্রিটমেন্ট চালু হয়ে যায়। আরও কি অনেক রকমের ট্রিটমেন্ট সেটা যেটা হলো এই সমস্ত জিনিস হলে পরে নার্ভেরও একটুটা হয় আর কি। তো নার্ভেরও পরে ট্রিটমেন্ট চালু হলো। পরে তো জাস্ট চালু হওয়ার পরে তো ট্রিটমেন্ট হতে কিছুটা ভালো হওয়ার পর আচানক একটা এলোমেলো হওয়ার পরে হচ্ছে জানা হচ্ছে। ওর তো সিমটম ছিল ওর জ্বর, পেটে ব্যথা, ইউরিন ইনফেকশনটা ওর ছিল। আর ওর মানে যখন জ্বর আসতো ওর মানে কাঁপুনি দিয়ে জ্বর আসতো, আর হচ্ছে ওর মানে গায়ে সূচ ফুরালে যেরকম ব্যথা হতো সেম ওরকম ব্যথা হতো। তারপর ওর মানে ও এরকম ওখানে মেডিকেলে নেওয়ার আগে যখন নার্সিংহোমে নিয়েছি তখনও মানে মাঝে মাঝে একটু আবল তাবল করতো, বেশি কথা বলতো, মানে মুখ বন্ধই হতো না ওর, বেশি কথা বলতো, উল্টাপাল্টা কিছু বলতো। মানে হয়তো ওর পাপা নাই তাও বলতো ওই যে পাপা আসতেছে, মশা নেই গায়ে তাও বলছে মশা বসছে, এরকম একটা মানে এরকম করতো। মানে কি বলবো আর, মানে আমার বলার মতো কিছু নেই, এরকমই সিমটম। তারপরে তো আস্তে আস্তে তো ও একদম মানে সেন্সলেস, অনেকদিন সেন্স ছিল না। তারপর শুধু আই ওপেনিং হলো, মানে ওষুধ দেওয়ার পরে যখন ও রিপোর্টটা আসলো ওটার এনকেফেলাইটিসের, তখন তো আই ওপেনিং হলো। তারপরে আই ওপেনিং হলো, তার 5-6 দিন পরে ও আস্তে আস্তে মুখ নাড়াতে শুরু করলো। তারপরে তোমার শোল্ডার নাড়াতে শুরু করলো। আমি ভাবছি সুস্থ হয়ে যাবে, হঠাৎ করে আবার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। তারপরে আর কি বলবো, যেই ভ্যাকসিন জাপানি এনকেফেলাইটিসের ভ্যাকসিনটা নিলে সাধারণত এই রোগটা হয় না। তবুও ভ্যাকসিনেরও তো ফেইলিওর থাকতে পারে, যে আমি 100 জনকে ভ্যাকসিনেট করলাম, সেক্ষেত্রে হয়তো 1-2 জন তার ইমিউনিটি নাও তৈরি হতে পারে, কারণ শরীরের ইমিউনিটির একটা ব্যাপার থাকে। এই বাচ্চাটার ভ্যাকসিন নেওয়া আছে কিনা স্ট্যাটাস আমার জানা নেই, যতদূর সম্ভব হয়তো মিস করে গেছে, ভ্যাকসিন নেয়নি। ভ্যাকসিন নেওয়া থাকলে হয়তো এই ব্যাপারটা হতো না। সুতরাং সাধারণ লোকজনদের উচিত যাতে মশারি খাটিয়ে দিনের বেলায় ঘুমলেও বা রাত্রিবেলায় তো অবশ্যই মশারি খাটিয়ে শোয়া উচিত। কারণ কখন কোন মশা কাকে কামড়াবে, কোন মশার মধ্যে কোন ভাইরাস বা প্যারাসাইট আছে কেউ আমরা জানি না। বলছি স্যার, আপনি তো ক্রিকেটটাতে কি বুঝলেন? ওর তো দেখছি ব্রেন টিস্যুটাই ড্যামেজ হয়েছে আর কি। ব্রেন টিস্যু ড্যামেজ হওয়ার জন্যই যার ফলে বাচ্চাটি আর বাঁচেনি আর কি। এবং শুরুতে হয়তো অতটা ভালো বোঝা যায় না, পরবর্তীকালে যখন ডায়াগনোসিস হয়েছে ওর রিপোর্টও আমি দেখিনি যে রিপোর্টটা কি এসছে না এসছে। যেই টেস্টটা তো আমাদের লোকালি হয় না, আমরা স্যাম্পেল এখান থেকে নিয়ে শিলিগুড়ি পাঠাই, শিলিগুড়ি থেকে ওরা হয়তো কলকাতায় পাঠায়। আর ওদের সমস্ত কাগজপত্র দেখলে বুঝতে পারবো যে টেস্ট কোথা থেকে করিয়েছে। যেহেতু আপনারা বলছেন যেহেতু জাপানিজ এনকেফেলাইটিসের নামটা বলেছে, মানে ওরা নিশ্চয়ই টেস্ট করেছে, রিপোর্ট পজিটিভ এসছে।